নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। আসলে মাঝখানে না শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, প্লাস শরীরটাও ভালো ছিল না বলে অনেক দিনই ব্লগ করা হয়নি। তোমাদের কিন্তু খুব মিস করেছি আমি। তোমরা কি আমাকে মিস করেছো? কমেন্ট করে জানিও। তা চলো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে অনেক দিন পর এসেছি আবার নিউ ইয়র্ক শহর। এই শহরটা আমার কাছে খুব প্রিয় একটা শহর। কেন জানি না, এই শহরটা আমার খুব ভালো লাগে। এত লোকজন, এত দোকানপাট দেখলে আসলে নিজের যে আমার শহর, আমার প্রিয় শহর কলকাতা, সেই শহরটাতেই যেন ফিরে যাই। আসলে এত লোকজন জমজমাট তো মানে দেখলে তোমার কি মনে পড়বে? নিজের ছোটোবেলাটা যেখানে কেটেছে বা বড় হয়েও যেখানে আমি বড় হয়েছি, সেই শহরটাই তো আগে আমার কাছে ফিরে আসে। তাই জন্য এই শহরটায় ঘুরে ফিরে ঠিক ফিরে আসি। আর তাই আজকে আবার অনেক দিন পর চলে এসেছি। তাই বলতে পারি শহরটা আমার একটু বেশিই ভালো লাগে। অনেকের হয়তো ভিড় ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু ভিড়ও ভালো লাগে। এই যে দেখো, সব ভিড়ের মাঝে আমিও হেঁটে চলেছি, সবার ছবিও তুলছি, ভিডিও করছি। আবার দেখো আশেপাশে খাবার দোকান, সেই যে আমাদের কলকাতার বলো, আমাদের কলকাতা বলো তো স্ট্রিট ফুডের জন্য ফেমাস। এই দোকানগুলো দেখলে সেই কথাগুলোই আমার মনে পড়ে। তাই পুরনো নিজের শহরকে মনে করার জন্য, তোমাদের সাথে ব্লগ করার জন্য চলে এসেছি। সেই চেনা রাস্তা, অলিগলি, এই যে পায়ে পায়ে হেঁটে ঘোরা, এইটাই তো আমাদের কাছে খুব প্রিয় একটা জিনিস। এই যে দেখো আইসক্রিম গাড়ি, তোমাদের এর আগেও আমি একটা ব্লগে দেখিয়েছিলাম। এই আইসক্রিম গাড়ি দেখলে আমাদের সেই ছোটোবেলার আইসক্রিম গাড়ির কথাই মনে পড়ে। সবই যেন একটা চেনা জিনিস, একটা চেনা গন্ধ পাই এই শহরটায় এলে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই শহরের রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছি। আজকে যেন একটু বেশিই ভিড়, হয়তো কোনো অনুষ্ঠান আছে, কিন্তু এই ভিড়টা তো আমার খুব ভালো লাগছে। যত ভিড় তত লোকজন। এই দেখো কি সুন্দর সুন্দর রাস্তার ধারে ফুলও ফুটে রয়েছে, কারণ এখন তো একদম পারফেক্ট ফুল ফোটার সিজন। সামার ভ্যাকেশন চলছে, তোমরা তো সবাই জানো। এর আগেও আমি তোমাদের ব্লগে বলেছি যে আমার মেয়ের এখন ছুটি চলছে। আমার মেয়ের কেন, এখন হোল ইউএসএতে বলো, সব জায়গায় এখন পুরোপুরি পিওর সামার ভ্যাকেশন। লোকে এখন এনজয়ের মুডে আছে। এই যে তুমি এত লোক তোমরা দেখছো, এত লোকজন, এর মধ্যে হয়তো অনেক লোকই হয়তো দূর দূর থেকে ঘুরতে এসছে এই শহরটাতে এই সামার ভ্যাকেশনটে, মানে একটা ভ্যাকেশন কাটানোর জন্য। আবার কিছু লোক আছে আমাদের মতো, যারা নর্মাল যেরকম হয় না, মানে বা একদিন বিকালবেলা টুক করে ঘুরতে চলে আসে সেরকম। এই শহরটা এলে এত লোকজন দেখি, মানে বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন ভাষাভাষীর লোকজন। এই ধরো আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হুট করে একটা কিছু বাংলা কথাও কানে আসছে, কিছু হিন্দি কথাও কানে আসে, আবার কিছু এমন ভাষাও কানে আসে যে ভাষাগুলো আমি চিনি না, জানি না। মানে বুঝতেই পারছো, মেক্সিকান বলো, স্প্যানিশ বলো, বা আরও কত যে ভাষা আছে, সব তো আর আমার জানা নেই। কিন্তু এলে বোঝা যায় যে কত দেশের লোক বা কত জায়গা থেকে এই শহরটাকে দেখতে ছুটে ছুটে সবাই বারবার আসে, আমাদের মতোই, কি বলো? তো চলো, তোমরাও কিন্তু আমার সাথে পায়ে হেঁটে হেঁটে দেখো। এই যে রিক্সা, এর আগেও তোমাদের রিক্সা শেয়ার করেছি। আর এই হলো হলুদ ট্যাক্সি। এই ট্যাক্সি দেখলে আমার তো সেই কলকাতার ট্যাক্সির কথাই মনে পড়ে। এখানে এলেও সেই হলুদ ট্যাক্সিগুলো বারবার রাস্তায় দেখতে পারি, সেগুলো দেখলেও আমার খুব ভালো লাগে। এই যে চলে যাচ্ছে দেখো পরপর হলুদ ট্যাক্সি, আর সেটা এই শহরে এলেই আমি দেখতে পাই। চলো এবার আস্তে আস্তে দেখো আমি রাস্তা পার হচ্ছি। এই বড় বড় বিল্ডিংগুলো চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটাও ভালোই বলবো, কেননা খুব গরম সেদিন ছিল না। সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এটা একদম বিকালবেলার একটা সময়। আর তোমাদের যে আগে বলেছিলাম না, সন্ধ্যা হতে হতে 9টা বেজে যেত, এখন দিনটা তো আস্তে আস্তে একটু ছোট হওয়ার সময় এসছে। তাই দেখো রোদটাও আস্তে আস্তে পড়ে এসছে। চলো, হাঁটতে হাঁটতে দাঁড়ালাম একটা ম্যাগনেটের দোকানের সামনে। অনেক দিন ধরে ভাবছি নিউ ইয়র্ক শহর লেখা একটা ম্যাগনেট কিনবো। আসলে যে কোনো শহরের একটা স্মৃতি হিসাবে কিছু রাখা উচিত। এটা অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু এর আগে কেনা হয়নি। আসলে আমরা এর আগে দোকানেও দেখেছি, দেখতে পাচ্ছ লেখা আছে ম্যাগনেট $2, কিন্তু সেম জিনিসই আমি দোকানেও আমরা দাম করেছি $8 থেকে $10 ওরা দাম চায়। মানে একই জিনিস কিন্তু একই কোয়ালিটি, মানে কতটা ডিফারেন্স রাখে। কিন্তু এরা যেহেতু রাস্তায় বসছে, দামটা এরকম, তাই ভাবলাম এখান থেকেই কিনে নিই, কারণ কোয়ালিটি আমরা দেখেই বুঝেছি যে পুরো সেম কোয়ালিটি।
দেখেছো কত ধরনের আছে, মানে তুমি ওই যে নিউ ইয়র্ক লেখাও পাবে, প্লাস মডেল হিসাবেও পাবে, লিবার্টি দেওয়া পাবে, ফ্ল্যাগ দেওয়া পাবে, বিভিন্ন ধরনের আছে। আর ওদিকে দেখো $1 বলে লেখা আছে, ওটা হলো কি চেইনও আছে আর ডলার্স আছে। এরকম রাস্তায় প্রচুর ছোট ছোট দোকান বসে। চলো, ম্যাগনেটের দোকান থেকে বেরিয়ে গেছি। আমি কিন্তু আমার পছন্দের একটা ম্যাগনেট কিনেও নিয়েছি। অনেকগুলোই পছন্দ হয়েছিল, তার মধ্যে একটা সিলেক্ট করে কিনলাম। আমার এবং আমার মেয়ের সিলেকশন তো অবশ্যই ওটাই বেশি। চলো, আবার রাস্তা ক্রস করে হাঁটছি। এই যে এই শহরে এত লোক হেঁটে বেড়াচ্ছে, সবাই কিন্তু যে ঘুরতে এসছে তাও না, আবার ব্যস্ততার মধ্যেও সবাই আছে। কেউ কেউ কাজ, মানে কোনো অফিসের কাজেও এসেছে। অবশ্য আজকে ছুটির দিন, আজকে অফিস তো খোলা বলবো না, কিন্তু আজকের যেন ভিড়টা একটু বেশিই ছিল। আর ভিড় ছিল বলেই আজকে মানে আরও এনজয়টা বেশি হচ্ছিল। অনেক দিন পর এসছি তো। আসলে মাঝখানে কী হয়েছিল, গরমটা মারাত্মক পড়েছিল, এত গরমে আবার আসতে ভালো মানে ইচ্ছা করছিল না। এখন একটু ওয়েদারটা লাস্ট 1 উইক ধরে বৃষ্টি একটু হওয়াতে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, তাই জন্য আবার এসছি। চলো, এই যে দোকান টোকান দেখতে দেখতে আস্তে আস্তে এগোচ্ছি। আর এখানে দোকান মানে কি বলো তো, নিউ ইয়র্ক লেখা দোকান, মানে নিউ ইয়র্ক লেখা জামা কাপড় পাওয়া যাবে। মানে তুমি যে এই শহরে ঘুরছো সেটা তুমি বুঝতে পারবে দোকান দেখলেই। ওই যে দেখো ডান দিকে একটা অ্যাম্বুলেন্স মতো দাঁড়িয়ে আছে। এই যে ক্লিয়ার্স, এই দোকানটা দেখতে পাচ্ছ তো, এটা হলো বাচ্চাদের সমস্ত জিনিস, মানে ছোট ছোট গার্ল, মানে বেবি গার্লদের ধরো সাজার জিনিস, সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায়। আমার মেয়ের কানও আমি ফুটিয়েছিলাম এই ক্লিয়ার্স থেকে। ওই যে নিউপোর্ট মল, তোমরা এর আগে একটা ব্লগে আশা করি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ওই নিউপোর্ট মলের ক্লিয়ার্স থেকে আমি আমার মেয়ের কান ফুটিয়েছিলাম ছোটোবেলায়। এই ক্লিয়ার্সটা পুরোপুরি বাচ্চাদের দোকান, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সাজার জিনিস, ড্রেস বলো, খেলনা বলো, ভ্যারাইটিস অফ জিনিস এখানে পাওয়া যায়। চলো, আবার তো রাস্তা পার হবে। এখানে তো একটু করে রাস্তা এগোবো, আবার সিগন্যাল, আবার পার হবো। কিন্তু এত ব্যস্ততার মধ্যে এগুলো এত সুন্দর মেনটেন হচ্ছে যে কোনো কিছুতেই কোনো অ্যাক্সিডেন্ট হবে না কে বলবে, কিন্তু খুব সুন্দর মেনটেন হচ্ছে জিনিসটা। ওই দেখো ওয়াক সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে এবার আমি এখান থেকে ক্রস করব। আর এই দেখেছো মাঝখানটাও এখন গাড়ি চলাচলটা এখানে বন্ধ করে দিয়েছে, যাতে লোকে যাতায়াত করতে পারে। আর সাইডে এখন না, আমি এই শহরে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখন প্রচুর না বসার জায়গা করে দিয়েছে। দেখো সবার পক্ষে তো সবসময় যে হেঁটে ঘোরা সম্ভব হয় না, একটু মাঝে মাঝে একটু বসলাম, বসে দুটো গল্প করলাম, বা কিছু খাবার কিনোই। দেখেছো কত বসার জায়গা, একটু খাবার কিনে বসে খেতে খেতে দুটো গল্প করলাম। এগুলো বসতেও ইচ্ছা করে, সবসময় কি ইচ্ছা করে বলো হাঁটতে। এই দেখো পিজার লাইন, এটা কিন্তু কি মনে হচ্ছে কি কোনো আমাদের সেই দুর্গাপুজোর লাইনের কথা মনে পড়িয়ে দিচ্ছে না, ঠাকুর দেখার মতো। এটাও কিন্তু একটা খাবারেরই লাইন, পিজার দোকান। এই দোকানটা ভীষণই ফেমাস, খুব মানে একদম রিজনেবল প্রাইস। ওই যে পিজা লেখা দেখতে পাচ্ছ, খুব রিজনেবল প্রাইসে এখানে পিজা পাওয়া যায় এবং টেস্টি পিজা পাওয়া যায়, সব ধরনের পিজা পাওয়া যায়। এর আগের একটা ব্লগে তোমাদের এই দোকানের সামনে দাঁড়িয়ে আমরা পিজা খেয়েছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম। কিন্তু আজকে আর এখন তো এসছি, এখন আর দাঁড়ায়নি। দেখো ওরা আবার এক্সট্রা একটা বসার জায়গাও ব্যবস্থা করছে। আসলে এত ভিড় হয়, লোককে তো বসার জায়গাও দিতে হবে না। তো চলো, আজকে তো এখন এসছি, পরে ভাববো কি খাবো না খাবো, এখন আগে হেঁটে ঘুরি। কারণ আজকে বললামই এখন আলো আছে সুন্দর, আবার একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এইটুকুই, কিন্তু ব্লগটা কিন্তু শেষ হয়নি। তোমাদের জন্য আবার এর সেকেন্ড পার্ট নিয়ে আমি আসছি। তবে এইটুকু পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।